হ্যালো বন্ধুরা, আমরা ফেসবুকে কিভাবে রিলস ভিডিও ভাইরাল করব, তো সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি কথা বলছি বা দেখব। সেই রিলস ভিডিও ভাইরাল করার জন্য দুটি সেটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো সেই সেটিং দুটি দেখে দিই এবং আমি 3টি টিপসের কথা বলবো। যদি এইগুলো সঠিকভাবে মেনে রিলস ভিডিও আপলোড করা যায়, অবশ্যই কিন্তু আমাদের রিলস ভিডিও ভাইরাল হবে। চলো তাহলে আমরা দেখে নিই এই দুইটি সেটিং এবং 3টি টিপস কি কি। প্রথমে আমরা চলে আসব ফেসবুকে। তাহলে আমরা ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমেই দুটি সেটিং দেখে নেব, যে দুটি সেটিংয়ের মাধ্যমে আমাদের রিলস ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। তো আমরা যে এইখানে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছি, এই 3 ডট অপশনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তার আগে একটা কথা বলি, আমাদের যে ফেসবুক আইডির মধ্যে যে ফেসবুক পেজটি আছে সেই পেজটিকে কিন্তু আমরা এখানে লগ ইন করে নেব। তো পেজটি লগ ইন করার পরে কিন্তু এই যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনের উপর আমরা ক্লিক করব। করার পরে আমাদের যে এই সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনের উপর ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা কি করব, এখানে সার্চ সেটিং যে আছে সার্চে কিন্তু কিছু লিখব। এখানে কি লিখতে হবে, এখানে রিকমেন্ডেড লিখতে হবে। তো আমি এখানে রিকমেন্ডেড লিখে দিচ্ছি, তোমরাও এখানে লিখবে রিকমেন্ডেড। তো আমি লিখে দিচ্ছি এখানে। তো আমি এই যে রিকমেন্ডেশন লিখে দিলাম। এখানে রিকমেন্ডেশন লেখার পরেই কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কি লেখা আছে এখানে, অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। তো এই সেটিংটির কাজ কি? এই সেটিংটির কাজ হলো যে আমাদের পেজটিকে কি করে, যে সাজেস্টে নিয়ে যায়, যে অন্যের ভিডিও বা অন্যের যে পেজ আছে পেজের নিচে কিন্তু রিকমেন্ডেড করে। তাহলে আমরা যদি এই পেজে ভিডিও ছাড়ি তাহলে সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে পাবে, অতএব ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো এই অপশনটি কিন্তু অফ থাকে। তো এই অফ থাকলে কিন্তু চলবে না, আমাদের এটিকে অন করে দিতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। এবং নিচে কি লেখা আছে, পোস্ট ইউর কমেন্ট অন বিফোর, এই অপশনটিকেও কিন্তু আমাদের কি করতে হবে, অন রাখতে হবে। তো এটি বোঝাতে পারলাম। এবং কি আছে, হু ক্যান কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট, এটা কিন্তু সবসময় আমাদের পাবলিক রাখতে হবে, পাবলিক রেখে সেভ করে দিতে হবে। তো আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এবার কি আছে, আমরা আবার ব্যাগে চলে আসব। তো ব্যাগে আসার পরে আমরা কি সার্চ করব, এখানে সার্চ করব হু ক্যান। তো এখানে হু ক্যান যদি লিখি, যদি আমি লিখি তাহলে আমাদের সামনে কিন্তু একটি এরকম ইন্টারফেস শো করবে। তো হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, হ্যাঁ, তাহলে হচ্ছে এটাকে কিন্তু আমাদের কি রাখতে হবে, পাবলিক রাখতে হবে। তো পাবলিক রাখলে কি হবে, আমাদের ভিডিওটি যে আমরা পোস্ট করব, পোস্ট করার সাথে সাথেই কিন্তু কি করবে, সেই ভিডিওটি সাজেস্টে চলে যাবে এবং সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো এখানে আমরা কি করব, সেভ করে দেব। তো করে দেওয়ার পরে আমাদের সামনে কি লেখা আছে, হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্টেড ইয়োর ফলো, অর্থাৎ আমরা এখানে কি ফলো রাখবো। অনলি মি রাখলে কিন্তু হবে না, যদি আমরা পাবলিক রাখি তাহলে কিন্তু আমাদের পেজটিকে অডিয়েন্স কি করতে পারবে, অডিয়েন্স সেটিকে কিন্তু ফলো রাখতে পারবে। তো আমি এটি সেভ করে দিলাম। দেওয়ার পরে তার নিচে যে আছে কমেন্টেড, এগুলোর দরকার নেই, এগুলো এই 3টি সেটিং করলেই কিন্তু এখানে হয়ে যাবে। করার পরে আমরা যদি রিলস ভিডিও আপলোড করি তো আমাদের ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আমি দেখছি অনেকেই রিলস ভিডিও আপলোড করছে কিন্তু ভাইরাল হচ্ছে না।
তো এর জন্য এই দুই সেটিংটি কি করতে হবে, অন করে রাখতে হবে। এবং আমি যে টিপসের কথাগুলো বলবো সেই টিপসের কথা যদি তোমরা ধরো বা সেই নিয়ম অনুযায়ী যদি ভিডিও আপলোড করো, রিলস ভিডিও, তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তাহলে চলো সেই 3টি টিপস কি আমরা দেখে নিই। তো হলো প্রথম টিপস হলো আমাদের ভাইরাল ট্রফিক নিয়ে ভিডিও বানাতে হবে। তো আমরা জানি প্রত্যেক দিন বা প্রতিনিয়ত ভাইরাল টিপস বের হয়েই থাকে, সেগুলোকে আমরা কি করব, আমাদের ভিডিওতে সেটিকে তৈরি করব। এবং 2 নাম্বার কি, আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হতে হবে, যাতে যে ভিডিওটি তারা বানাচ্ছে তার থেকেও ভালো কোয়ালিটি হয়, অর্থাৎ অন্যরা যে ভিডিও বানাচ্ছে তার থেকে ভালো কোয়ালিটি। এবং গুরুত্বপূর্ণ যেটাই হলো টাইম, আমরা কোন সময় ভিডিওটি ছাড়বো। তো আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যারা দেখছো, তো আমরা যারা সন্ধ্যাবেলায় ভিডিও আপলোড করি, তো আমরা 7টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করব বা ছাড়বো। এবং সকালবেলা আমরা যারা ভিডিও ছাড়ি অর্থাৎ রিলস ভিডিও, তো এখানে টাইমটি হচ্ছে 8টা থেকে 9টার মধ্যে রিলসটি ছাড়তে হবে। তো আমাদের কিন্তু 2 ধরনের অডিয়েন্স আছে, এক অডিয়েন্স সকালবেলা দেখে আর এক অডিয়েন্স কিন্তু সন্ধ্যাবেলা থেকে দেখে। তো এই 2 টাইমে যদি আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করি, অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।